ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একটি বুখারী থেকে একটি হাদিস নিয়ে আলোচনা করব, যা বর্তমান সময়ের সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু বাংলাদেশে বন্যা পরবর্তী অবস্থা কিংবা বন্যার অবস্থা চলছে, এই মুহূর্তে আমরা একে অপরের কাজে আসব, একে অপরকে সহযোগিতা করব, একে অপরকে দান সাদকা করব, যাতে করে আমার সহযোগিতার মাধ্যমে আমার ভাই যাতে তার ক্ষতিটা পুষিয়ে উঠতে পারে। এই বিষয়ে আমরা আলোকপাত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলে আনার তৌফিক দান করে। বুখারী থেকে উদ্ধৃতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে প্রত্যেক মুমিন মুসলমানের দান সাদকা করা উচিত। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তি দান সাদাকা করতে সামর্থ্যবান না হয়, তাতে সে কি করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাতে সে নিজ হাতে উপার্জন করবে, অর্থাৎ নিজে কাজে লেগে যাবে। এতে করে তার দুইটি ফায়দা হবে। একটি হলো, সে নিজে কাজ করার ফলে সে আর্থিকভাবে নিজে লাভবান হবে, পরবর্তীতে এই একটা অংশ অন্যকে সে দান করতে পারবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সাহাবী তাতেও অসমর্থ হয় তাহলে তাতে কি করবে? তখন সাহাবীদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে, তোমার এলাকায় যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত রয়েছে, আমার মনে হচ্ছে এই হাদিসটা মনে হচ্ছে যেন আজকের বাস্তবতার দিনে আমরা যারা রয়েছি, কেউ যদি এই বন্যার সাহায্য সহযোগিতা করতে না পারি, কামাই রোজগার করেও দান করতে না পারি, তাহলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষের সাথে কাজ করার কথা নবীজি বলেছেন, যে যারা ক্ষতিগ্রস্ত আছে, অসুবিধায় আছে, তাদের সাথে কাজ করবে। অর্থাৎ একজনে বন্যায় কবলিত হয়ে তার বাড়ি ঘর ভেঙে গিয়েছে, তার মাটি নষ্ট হয়ে গেছে, তার গাছপালা নষ্ট হয়ে গেছে, এই কাজ যখন বাড়িওয়ালা করবে, ক্ষতিগ্রস্ত লোকটা করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে দান সাদাকা করতে পারবে না সেই ব্যক্তি যেন গিয়ে তার সাথে কি করে? সহযোগিতা করে। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন। এই কথা শ্রবণে সাহাবায়ে কেরাম আবার পাল্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তি তাতেও সমর্থবান না হয় তাহলে কি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে তাতেও সমর্থ না হয়, তার এই কাজ করারও যদি তার পক্ষে সম্ভব না হয়, তাহলে তাতে সে কি করবে? নিজে ভালো কাজ করবে, একটা ভালো কাজে অংশগ্রহণ করবে, ভালো কাজ করার পরামর্শ দিবে। শেষ কথাটা হচ্ছে সে কোনো পাপের কাজ করবে না, খারাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না, অশ্লীল করবে না। সর্বশেষ কি বলছে? প্রথম বলছে দান করতে সামর্থ্য না হলে, বলছে কাজ করতে যদি তাতেও সামর্থ্য না হয়, তাহলে বলছে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে যে সহযোগিতা করতে, তাতেও যদি না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতে যেন সে ভালো কাজ করে, অর্থাৎ নেক আমল করে, নেক কাজ করে, পুণ্যের কাজ করে। আর দ্বিতীয় অংশে বলা হয়েছে সে যেন খারাপ কাজ থেকে বিরত থাকে। তাহলে মানুষ যদি দান সাদকা করতে না পারে, নিজে রোজগার করেও দান করতে না পারে, অন্যকে সহযোগিতাও না করতে পারে, তাহলে তাকে দুইটি কাজ দেওয়া হয়েছে। একটি হলো সে ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, নেক কাজ করবে। অপরটি হলো সে মন্দ কাজ থেকে বিরত থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। তাহলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি যদি দান না করতে পারলো, কাজ না করতে পারলো, সহযোগিতা করতে না পারলো, ওই ব্যক্তি যদি নেক কাজ করে, ভালো কাজ করে আর খারাপ কাজ থেকে ফিরে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে দান এবং সাদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে আমরা যারা ইসলামকে বুঝি না, জানি না, জানতে চাইও না,
তারা যদি একটু বুঝতেন যে ইসলাম মানুষের জন্য কতটা সহজ, কতটা উদার, কতটা পথ তাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে, যে যারা একটার বিকল্প আরেকটা, একটার বিকল্প আরেকটা, এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কত সহজ করে দিলেন। দান সদকার করতে না পারলে, কাজ করতে না পারলে, সহযোগিতা করতে না পারলে, আমি যদি মানুষ হিসেবে একটা ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, আর খারাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে দান এবং সদকা করার যে সওয়াব পাবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে দান আর সদকা করার নেকি দান করবেন যদি আমি ভালো কাজ করি আর মন্দ কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান এবং সদকা করার তৌফিক দান করেন। যদি সামর্থ্যবান না হই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো কাজ করার, অংশগ্রহণ করার, ভালো কাজ করার তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে ফিরে থাকার তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে সেই তৌফিক চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।